জেলে যাওয়ার পরে মানুষের মনে করেন কিছু অভিজ্ঞতা বাড়ে, জেলের অভিজ্ঞতা বাড়ে, আমার নিজের অভিজ্ঞতা বাড়ে। এই যে বাচ্চারা দেখতেছেন, এর নিয়ে 10টা দিন আমি ভিডিও বানাবো, একটা মেয়ের ভাইরাল হবে। আপনারা সবাই জানেন আগামী 20 তারিখে আমাদের বগুড়া সিটি নির্বাচন ঘোষণা করাবে। সব কিছু মিলে আপনারা সবাই জানেন যে মানুষের ভালো লাগা নিয়ে কাজ করা হচ্ছে। যে অনেকে বলে সামনে যেহেতু আপনি নির্বাচনের চান্স পেয়েও করতে পারলেন না, সামনে মেয়র নির্বাচন, তো আপনি এইখানে কিছু করতে পারেন। তাই আমি অনেক করে দল থেকে কথাবার্তা বলেছি, আমি ঠিক আছে যদি সব কিছু পরিস্থিতি ভালো হয় যে তাহলে করার সম্ভাবনা আছে। এখন সামনে নির্বাচন, এখন বগুড়া যেহেতু সিটি নির্বাচন ঘোষণা করতে, সেই হিসেবে আরও ভালো কিছু করার টার্গেট আছে। আমি তো এখন বর্তমানে আমজনতার সাথে আছি, এখনও দল থেকে তো এখন সবাই তো বেটার কিছু খোঁজে, যে বেটারকে ওই যে ভালো কিছু পাওয়া যায় সামনে, তবে অবশ্যই বেটার কেউ থেকে নির্বাচন করার টার্গেট আছে। জেলে এবং মনে করেন রাজনীতি হাঙ্গামা, জেলে মনে করেন যারা মনে প্রকৃত মনে করেন মানুষের জনগণের কাজ করতে চায়, তারা কিন্তু মামলার শিকার হবে। আপনি জনগণ নিয়ে কথা বলবেন না, আপনি শত্রু হবে না। আপনি যখনই জনগণ নিয়ে কিছু করতে চান, মানুষের জন্য কিছু করতে চান, আপনি কিছু করতে চান, সেই মুহূর্তে আপনি শত্রুতা তৈরি হয়ে যাবে। এই হিসেবে মনে করেন জেলে যাওয়ার পরে মানুষের মনে করেন কিছু অভিজ্ঞতা বাড়ে, জেলের অভিজ্ঞতা বাড়ে, আমার নিজের অভিজ্ঞতা বাড়ে। সব কিছু মিলে মনে করি অবশ্যই জেলের মনে করেন জিনিসটা অন্যরকম কিছু একটা ফিল ছিল। হিরো আলম 1 নম্বর কন্যা রাশি সবাই জানেন, আর হিরো আলম মানে একটা ব্যান্ড। আর 2 নম্বর কথা, হিরো আলম মনে করেন যারই ছোঁয়া দেয় সেই মনে করি ভাইরাল, আপনারা সবাই জানেন। আপনি এই ছোঁয়া দিলেই ভাইরাল। আমি যে কোনো মেয়ে আছে, এই যে বাচ্চারা দেখতেছেন, এর নিয়ে 10টা দিন আমি ভিডিও বানাবো, একটা মেয়ের ভাইরাল হবে। হিরো আলমের কাছে লোকজন আছে, কিছু লোক ভাইরাল হওয়ার জন্য আসে। হিরো আলম বাবু সোনা কয়ে কলজে কয়ে কাছে আছে, বুকের মধ্যে ঢুকে যায়, তারপর বেড়ে ধরতে মনে করে তীর হয়ে বেড়ে চলে যায়। তো হিরো আলমের মতো খারাপ লোক একটাও নেই। আমরা প্রথমে তো কাউকে বুঝে পারি এই লোকটা বেইমানি করবে। আমরা সরল মনে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসি, তাদেরকে প্রেজেন্ট করি। তারা আমাদের সাথে চলাফেরা করার পরে কিছুদিন পরে কিন্তু তারা বেইমানি করে। আজকে অনলাইনে যে কটা মেয়ে এখন আজকে ছাপটি পানা করতেছে, লাফালাফি করতেছে, 2-4 চিনে 52% লোক তো হিরো আলমের তৈরি। আপনি দেখেছেন হিরো আলমের দ্বারা কিন্তু তারা আজকে এই জায়গাতে এসেছে। আপনারা অবশ্যই করবো তারা বেইমানি করছে, করুক তাদের জায়গা, কিন্তু আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করতে। তাই আমরা তো আগে চোরক বলে দিয়ে তুমি চোরের সাথে 1 নম্বরে খেল, তাই তো চোর তো আগে থেকে সতর্ক করবে। সে সতর্ক করছেও এবং তাকে সহযোগিতা করে সেখান থেকে নিয়েও এসেছে। তাই আমরা পরে তো আপনাদেরকে আজকে দেশের জনগণ ক্লিয়ার সে কত বড় গাদ্দার, এবং সে পিছ থেকে যে আমাকে চিন্তা ভাবনা করেছিল এবং আমার ক্ষতি করার চিন্তা করেছিল, এবং সে নাম ডাক করার জন্য আমার কাছে এসেছিল, টাকা পয়সা করার জন্য এসে এটা দেশে মানুষ কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছে। না, ফিরে আসা তো প্রশ্ন ওঠে না, ভালোবাসারও কোনো প্রশ্ন ওঠে না। আর এখন মনে করেন বেইমান করে কোনদিন মনে করেন সাথ দেওয়া যাবে না। আমি বেশিরভাগ বেইমান করে সাথ দেওয়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে। জেলে থেকে যে গানটা লিখেছে, গানটা কমপ্লিট। আমরা গানটা ওয়েব সিরিজ একটা আমাদের এই মাসের মধ্যে শুটিং শুরু হবে। ওই গান